एवरीवन वेलकम टू माई यूट्यूब चैनल सल्व योर प्रॉब्लम। आज এই ভিডিওতে 2022 সালের জানুয়ারি মাসের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। যে সমস্ত ডিপার্টমেন্টের আপকামিং ইন্টারভিউ রয়েছে, যেমন এক্সাইজ ডিপার্টমেন্ট, এনভিএফ, অগ্রগামী, এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি এক্সামের জন্য এই ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে। তো ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের কোশ্চেন নাম্বার 1, ভারতের ৭৩তম দাবায় গ্র্যান্ড মাস্টার কে হলেন? অ্যান্সার ভরত সুব্রমণিয়ম। ভরত সুব্রমণিয়ম 14 বছর বয়সে ভারতের ৭৩তম দাবায় গ্র্যান্ড মাস্টার হলেন। নেক্সট কোশ্চেন, 17তম প্রবাসী ভারতীয় দিবস কবে পালন হলো? অ্যান্সার 9 জানুয়ারি। দেখো, 1915 সালের 9 জানুয়ারি গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারত এসেছিল। সেই দিনটি উপলক্ষে মানে 9 জানুয়ারি উপলক্ষে প্রত্যেক বছর প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। নেক্সট কোশ্চেন, বীর বাল দিবস কবে পালন করা হলো? বীর বাল দিবস পালন করা হয়েছে 26শে ডিসেম্বর। বীর বাল দিবস। অন্তরাষ্ট্রীয় নেক্সট কোশ্চেন, অন্তরাষ্ট্রীয় মুদ্রা কোষের মুখ্য অর্থশাস্ত্রী কে হলেন? অ্যান্সার পি রে অলিভিয়ার গরিচস। পি রে অলিভিয়ার গরিচস বর্তমানে অন্তরাষ্ট্রীয় মুদ্রা কোষের মুখ্য অর্থশাস্ত্রী। নেক্সট কোশ্চেন, বন স্থিতি রিপোর্ট অনুসারে ভারতে বর্তমানে বনভূমির পরিমাণ কত? বন স্থিতি রিপোর্টটা 2021 সালে করা হয়েছে। তো এখানে ভারতে বর্তমানে বনভূমির পরিমাণ হলো 7,13,789 বর্গ কিলোমিটার। 2022 সালে আবার বন স্থিতি রিপোর্ট হবে, সেখানে দেখা যাবে যে ভারতের বনভূমির পরিমাণ বেড়েছে কি কমেছে। মিশন নেক্সট কোশ্চেন, মিশন আমানত কে লঞ্চ করেছে? মিশন আমানত লঞ্চ করেছে ভারতীয় রেল। মিশন আমানত ব্যাপারটা হলো, ধরো তুমি রেলে যাচ্ছ, তোমার কোনো জিনিস হারিয়ে গেছে রেলে, তো রেল চাইবে তোমার জিনিসটি তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যে পোর্টাল বা যে সিস্টেমে চালু করা হয়েছে ব্যবস্থা, সেই সিস্টেমটার নাম দেওয়া হয়েছে মিশন আমানত। নেক্সট কোশ্চেন, ইসরোর চেয়ারম্যান বর্তমানে কে রয়েছেন? ইসরোর চেয়ারম্যান বর্তমানে রয়েছেন এস সোমনাথ। এর আগে ছিল কে শিবান চেয়ারম্যান ছিলেন, আর বর্তমানে ইসরোর চেয়ারম্যান রয়েছেন এস সোমনাথ। তো ইসরোর ফুল ফর্ম কি? ইসরোর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন 2021 খেতাব কে জিতল? ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন 2021 খেতাব জিতলেন লক্ষ্য সেন। ইনি একজন ব্যাডমিন্টন প্লেয়ার এবং ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন 2021 খেতাব ইনি জিতেছেন। নেক্সট কোশ্চেন দেখো, কোন কেন্দ্রশাসিত রাজ্য ইলেকট্রিক বাস চালু করলো? অ্যান্সার হচ্ছে দিল্লি। আর দিল্লির বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। নেক্সট কোশ্চেন, ভারতীয় নৌসেনা ও রুশি নৌসেনা কোথায় 2022 পেসেক্স অভ্যাস করল? কোচিন বন্দর। অ্যান্সার হলো কোচিন বন্দর। এই PASSEX যে অভ্যাসটা রয়েছে, এটা কি হয় যখন আমাদের রুশের যে সমুদ্রসীমা এবং ভারতের সমুদ্রসীমা, যখন ভারতের এবং রুশের সমুদ্র নৌসেনারা যখন কাছাকাছি আসে, তখন প্যাসেক্স বলে একটা অভ্যাস করে। সেটা কোথায় হয়েছে? কোচিন বন্দরে হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত? দেখো, বিরজু মহারাজ কত্থক নৃত্যের সাথে যুক্ত, আর বিরজু মহারাজ সম্প্রতি মারা গেছেন। তো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট যে বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত? ইনি কত্থক নৃত্যের সাথে যুক্ত। দেখো, বন স্থিতি রিপোর্ট 2021 অনুসারে কোন রাজ্যে সবচেয়ে বেশি বনের পরিমাণ বৃদ্ধি হয়েছে? উত্তর হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানাতে ভারতের সবথেকে বেশি বন নেই, কিন্তু কোশ্চেনটা আছে যে কোন রাজ্যে বনের পরিমাণ বৃদ্ধি হয়েছে সব থেকে, বন স্থিতি রিপোর্ট 2021 অনুসারে। তো তেলেঙ্গানা রাজ্যে বনের পরিমাণ বৃদ্ধি হয়েছে, আগে যা ছিল তার থেকে বৃদ্ধি হয়েছে অন্য রাজ্যের তুলনায়। নেক্সট কোশ্চেন, মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স অনুসারে পৃথিবীর সবচেয়ে লোকপ্রিয় নেতা বর্তমানে কে রয়েছে? এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা কার? মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স। তো এখন বর্তমানে সবচেয়ে লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদী, আমাদের ভারতের প্রধানমন্ত্রী। তো পুরো নাম কি? নরেন্দ্র দামোদর দাস মোদী।
এরপর কোশ্চেন হচ্ছে দ্বিতীয়বার ফিফার সর্বশ্রেষ্ঠ ফুটবলার কে হলেন? রবার্ট ল্যান্ডস্কি। ইনি দ্বিতীয়বার ফিফার সর্বশ্রেষ্ঠ ফুটবলার। ইনি এর আগেও ছিলেন রবার্ট ল্যান্ডস্কি সর্বশ্রেষ্ঠ ফুটবলার। নেক্সট কোশ্চেন, বোস দ্য আনটোল্ড স্টোরি অফ ইনোকনফিডেন্ট ন্যাশনালিস্ট বইটির রচয়িতা কে? উত্তর হলো চন্দ্রচূড় ঘোষ। ঠিক আছে, এটা সুভাষচন্দ্র বোসের জীবনী নিয়ে লেখা। চন্দ্রচূড় ঘোষ বইটি রচয়িতা করেছেন, বোস দ্য আনটোল্ড স্টোরি। নেক্সট কোশ্চেন, পাকিস্তানের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে হলেন? কোশ্চেনটা এরকম হবে যে পাকিস্তানের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে হলেন? তো উত্তর হবে আয়েশা মালিক। এই প্রথমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন। তবে এটা ধ্যান রাখবে যে এখানে সুপ্রিম কোর্টের বিচারপতি মুখ্য বিচারপতি নয়, বিচারপতি হয়েছেন। মুখ্য বিচারপতি এবং বিচারপতি সম্পূর্ণ আলাদা। নেক্সট কোশ্চেন হচ্ছে, পরম বিশিষ্ট সেবা মেডেল সম্প্রতি কাকে দেওয়া হলো? পরম বিশিষ্ট সেবা মেডেল সম্প্রতি নীরজ চোপড়াকে দেওয়া হলো। ঠিক আছে, আর নীরজ চোপড়া সম্পর্কে অবশ্যই তোমরা জেনে যাবে, কারণ নীরজ চোপড়া মোস্ট ইম্পর্টেন্ট। অলিম্পিকে ইনি ভারতের সোনা পেয়েছেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, আইপিএলে লখনৌ ফ্র্যাঞ্চাইজি নাম কি রাখা হলো? দেখো, আইপিএলে দুটো দল আইপিএলে যোগ দিয়েছে, তার মধ্যে আছে লখনৌ ফ্র্যাঞ্চাইজি। তো লখনৌ ফ্র্যাঞ্চাইজির নাম দেওয়া হয়েছে লখনৌ সুপার জয়েন্টস। ঠিক আছে, আর এর ক্যাপ্টেন রয়েছে KL রাহুল। এরপরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 15, সুভাষচন্দ্র বোস আপদা প্রবন্ধন পুরস্কার কে জিতলেন? এই পুরস্কারটা জিতেছেন প্রফেসর বিনোদ শর্মা। প্রফেসর বিনোদ শর্মা সুভাষচন্দ্র বোস আপদা প্রবন্ধন পুরস্কার জিতেছেন। অবশ্যই এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে নোট করতে পারো বা ভিডিওটা দেখে তোমরা ঠিকঠাকভাবে বুঝে নাও। কোশ্চেন নাম্বার 16, সম্প্রতি এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান কে হলেন? সম্প্রতি এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হয়েছেন বিক্রম দেব দত্ত। নেক্সট কোশ্চেন, সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2022 কে হলেন? অ্যান্সার PV সিন্ধু। ইনি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2022 হয়েছেন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন একাডেমি কোথায় স্থাপিত হলো? ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন একাডেমি স্থাপিত হয়েছে লখনৌতে। আমাদের যে নেক্সট অলিম্পিক রয়েছে সেই অলিম্পিকে আমাদের ভারতীয়রা যাতে ভালো স্কোর করতে পারে, ভালো পারফরমেন্স করতে পারে, এই জন্য প্যারা ব্যাডমিন্টন একাডেমি স্থাপিত করা হয়েছে লখনৌতে। নেক্সট কোশ্চেন, নবম মহিলা আইস হকি চ্যাম্পিয়নশিপ কে জিতল? লাদাখ। লাদাখ নবম মহিলা আইস হকি চ্যাম্পিয়নশিপ জিতেছে। এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা 2022 সালের জানুয়ারি মাসের। অবশ্যই আমি নেক্সট ভিডিওতে ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এবং মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অবশ্যই আপলোড করব। এরপরে কোশ্চেন, কেন্দ্র সরকার 2022 সালে কতজন ব্যক্তিকে পদ্ম পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন? অলরেডি দেওয়া হয়ে গেছে 128 জনকে। 128 জনকে পদ্ম পুরস্কার। পদ্ম পুরস্কার বলতে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী। পদ্ম পুরস্কারের মধ্যে পদ্মবিভূষণ হলো সব থেকে বড় পুরস্কার, তারপরে হলো পদ্মভূষণ, তারপরে হলো পদ্মশ্রী। তো মোট 128 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। পদ্মবিভূষণ দেওয়া হয়েছে 4 জনকে, পদ্মভূষণ দেওয়া হয়েছে 117 জনকে, আর পদ্মশ্রী দেওয়া হয়েছে 107 জনকে। এরপরে দেখো, পদ্মবিভূষণটা সব থেকে গুরুত্বপূর্ণ, তার জন্য পদ্মবিভূষণের কোশ্চেনটা নেওয়া হয়েছে। সাহিত্য এবং শিক্ষাতে পদ্মবিভূষণ পুরস্কার কে পেলেন? উত্তর হবে রাধে শ্যাম খেমকা। ইনি সাহিত্য এবং শিক্ষাতে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন। কি নাম? রাধে শ্যাম খেমকা। এরপরে দেখো, এছাড়াও পদ্মবিভূষণ কারা কারা পেয়েছে? 4 জন। আর্টে পেয়েছেন প্রভা অত্রে, আর্ট থেকে পদ্মবিভূষণ পেয়েছে। সিভিল সার্ভিস থেকে কে পেয়েছে? সিভিল সার্ভিসে পদ্মবিভূষণ পেয়েছে জেনারেল বিপিন রাওয়াত। এরা পেয়েছে মরণাত্মক পদ্মবিভূষণ। আর পাবলিক অ্যাফেয়ার্সে পেয়েছে কল্যাণ সিং, পদ্মবিভূষণ পেয়েছে পাবলিক অ্যাফেয়ার্সে।
এরপরে দেখো নেক্সট কোশ্চেন, ৭৯তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড বেস্ট অ্যাক্ট্রেস ইন ড্রামা খেতাব কে জিতলেন? দেখো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডটা হচ্ছে অস্কার অ্যাওয়ার্ডের মতো, ঠিক আছে? অস্কার অ্যাওয়ার্ডের পরে যদি কোনো অ্যাওয়ার্ড থাকে সেটা হলো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। সব থেকে বড় পুরস্কার হচ্ছে অস্কার, তারপর হচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। তো এখানে কোন অভিনেত্রী পেয়েছে বেস্ট অ্যাক্ট্রেস ইন ড্রামা? অভিনেত্রী পেয়েছে নিকোল কিডম্যান। ইনি অ্যাক্ট্রেস ইন ড্রামাতে ৭৯তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছেন। এরপরে দেখো, সম্প্রতি কোন দেশ রাজধানী স্থানান্তর করতে চলেছে? দেখো সম্প্রতি ইন্দোনেশিয়া রাজধানী স্থানান্তর করতে চলেছে। ওদের সংসদে বিলটা পাস হয়ে গেছে, ইন্দোনেশিয়া রিসেন্টলি ওদের রাজধানী কিন্তু স্থানান্তর করবে। তো নতুন রাজধানীর কি নাম হবে? নুসান্ত্রা। আর তোমরা অবশ্যই কমেন্ট করো যে ইন্দোনেশিয়ার বর্তমানে এখন রাজধানী কি রয়েছে। এরপরে দেখো আইসিসি মোস্ট ইম্পর্টেন্ট। তো আইসিসি থেকে কিছু কোশ্চেন নেওয়া হয়েছে। 24 নাম্বার কোশ্চেন, আইসিসি মহিলা ক্রিকেট অফ দ্য ইয়ার কে হলেন? আইসিসির ফুল ফর্ম কি? অবশ্যই কমেন্ট করবে। তো আইসিসিতে মহিলা ক্রিকেট অফ দ্য ইয়ার হয়েছেন স্মৃতি মান্ধানা, ঠিক আছে? এরপর কোশ্চেন নাম্বার 25, আইসিসি ম্যান ক্রিকেট অফ দ্য ইয়ার কে হলেন? শাহিন আফ্রিদি। শাহিন আফ্রিদি কোথাকার? পাকিস্তানের শাহিন আফ্রিদি আইসিসি ম্যান ক্রিকেট অফ দ্য ইয়ার হয়েছে। আর আইসিসিতে মহিলা ক্রিকেট অফ দ্য ইয়ার হয়েছে স্মৃতি মান্ধানা আমাদের দেশের ভারতের। এরপরে দেখো আইসিসি টি-20 ম্যানস ক্রিকেট অফ দ্য ইয়ার কে হলেন? মোহাম্মদ রিজবান, এও কিন্তু পাকিস্তানের। আইসিসি টি-20 মেন্স ক্রিকেট অফ দ্য ইয়ার হয়েছেন মোহাম্মদ রিজবান। এরপরে হচ্ছে আইসিসি মহিলা টি-20 ক্রিকেট অফ দ্য ইয়ার কে হলেন? আইসিসিতে মহিলাদের মধ্যে টি-20 হয়েছে টেমি বিউমন্ট। নামটা ভালোভাবে মনে রাখবে, টেমি বিউমন্ট ইংল্যান্ডের। এরপরে দেখো আইসিসি ম্যান ওডিআই ক্রিকেট অফ দ্য ইয়ার কে হলেন? ওডিআই মানে একদিনের খেলাতে কে হয়েছে? বাবর আজম হচ্ছে পাকিস্তান। তাহলে ওডিআইতে ম্যানস অফ দ্য ইয়ার হয়েছে বাবর আজম। আর মহিলাদের মধ্যে ওডিআইতে কে হয়েছে? মহিলাদের মধ্যে ওডিআইতে হয়েছে লিজেল লি, দক্ষিণ আফ্রিকা লিজেল লি আইসিসি মহিলা ওডিআই ক্রিকেট অফ দ্য ইয়ার হয়েছেন। আইসিসি ম্যান টেস্ট ক্রিকেট অফ দ্য ইয়ার কে হলেন? উত্তর হলো জো রুট, ইংল্যান্ডে জো রুট আইসিসি টেস্ট ক্রিকেট অফ দ্য ইয়ার হয়েছে। এরপরে দেখো একটা কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে আমাদের ভারত রয়েছে। কোন দেশ আন্ডার-19 এশিয়া কাপ 2021 খেতাব জিতল? আন্ডার-19 2021 খেতাব জিতেছে ইন্ডিয়া বা ভারত। এরপরে 32 নম্বর কোশ্চেন, দুর্নীতির ধারণা সূচক 2021 বা কারেপশন ইন্ডেক্স ভারত কততম স্থানে রয়েছে? 85। দেখো কারেপশন ইন্ডেক্স ব্যাপারটা হলো ভ্রষ্টাচার ব্যাপারটা। তো ভ্রষ্টাচার বা দুর্নীতির দিক থেকে ভারত কততম নম্বরে রয়েছে? 85 নম্বরে রয়েছে। ওকে, এরপরে দেখো সম্প্রতি রেলওয়ে বোর্ডের নতুন অধ্যক্ষ ও চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন? বিনয় কুমার ত্রিপাঠী সম্প্রতি রেলওয়ে বোর্ডের নতুন অধ্যক্ষ ও চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন। তো রেল মন্ত্রী বর্তমানে কে রয়েছে? বর্তমানে ভারতের রেলমন্ত্রী রয়েছে অশ্বিনী বৈষ্ণব। নেক্সট কোশ্চেন, কোন কেন্দ্রশাসিত রাজ্যে ভারতের সবচেয়ে উচ্চতম ফুটবল স্টেডিয়াম তৈরি হলো? লাদাখে সবচেয়ে উচ্চতম ফুটবল স্টেডিয়াম তৈরি হলো। সমুদ্র তল থেকে 1100 ফুট উচ্চতায় অবস্থিত লাদাখের এই ফুটবল স্টেডিয়ামটি। এরপরে দেখো 35 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান কোস্ট গার্ডের মহানির্দেশক হিসাবে কে নিযুক্ত হলেন? উত্তর হলো বীরেন্দ্র সিংহ পাঠানিয়া। ইনি বর্তমানে ইন্ডিয়া কোস্ট গার্ডের মহানির্দেশক হিসাবে নিযুক্ত হয়েছেন। কোন দেশের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদোক সম্প্রতি ইস্তফা দিলেন? সুদানের
প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদক সম্প্রতি ইস্তফা দিলেন। তোমরা কমেন্ট করে জানাবে যে সুদানের রাজধানী বর্তমানে কোথায় রয়েছে। নেক্সট কোশ্চেন, 3 ট্রিলিয়ন মার্কেট ভ্যালু হতে চলেছে বিশ্বের প্রথম কোন কোম্পানির? কোশ্চেনটা এইরকম হবে যে প্রথম কোন কোম্পানি 3 ট্রিলিয়ন মার্কেট ভ্যালু ছুঁতে চলেছে? তো অ্যান্সার হবে অ্যাপেল। অ্যাপেলের সিও রয়েছে টিম কুক, বর্তমানে অ্যাপেলের সিও রয়েছে। 38 নম্বরে কোশ্চেন, 102তম দেশ হিসাবে কোন দেশ অন্তরাষ্ট্রীয় সৌর সংগঠনে নাম লেখালো? সৌর সংগঠন বলে একটা সংগঠন রয়েছে যেখানে বিভিন্ন দেশ যুক্ত হয়। তো বর্তমানে 102তম দেশ হিসাবে যুক্ত হয়েছে অ্যান্টিগুয়া ও বারমুডা দেশ। কোশ্চেন নাম্বার 39, কোন শহরে ভারতে প্রথম ওপেন রক মিউজিয়াম চালু হলো? অ্যান্সার হবে হায়দ্রাবাদ। দেখো 2022 সালের 6 জানুয়ারি ওপেন রক মিউজিয়াম চালু হয়েছে। এই পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা জানুয়ারি মাসের, এবং দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রচুর হয়, আমি চেষ্টা করেছি মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো তোমাদের আপকামিং ইন্টারভিউ বা এক্সামে, সরকারি এক্সামের জন্য যেগুলো তোমাদের কাজে লাগবে সেই টপিকটা আমি তুলে ধরেছি। দেখো 40 নাম্বার কোশ্চেন আছে, সম্প্রতি কোন দেশ বাল্য বিবাহের উপর প্রতিবন্ধ লাগালো? ফিলিপিন্স। ফিলিপিন্স দেশ বাল্য বিবাহের উপর প্রতিবন্ধ লাগালো। মানে এখানে ফিলিপিন্স দেশে বাল্য বিবাহ করলে যে ছেলে এবং মেয়ের বাল্য বিবাহ করবে তাদের মা এবং বাবাকে মানে জেলের ব্যবস্থা রয়েছে। কোশ্চেন নাম্বার 41, রামনাথ গোয়েঙ্কা পুরস্কার 2019 কে পেলেন? উত্তর হবে জিসান এ লতিফ। রামনাথ গোয়েঙ্কা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পত্রকারিতা। ঠিক আছে, পত্রকারিতায় রামনাথ গোয়েঙ্কা পুরস্কার দেওয়া হয়। 42 নম্বর কোশ্চেন, মমতা বিয়ন্ড 2021 নামক পুস্তকের রচনা কে করেছেন? জয়ন্ত ঘোষাল। তো এই বইটাতে কি লেখা আছে? মমতার সাকসেস স্টোরি, মমতা কিভাবে রিসেন্টলি কিভাবে ভোটে জিতলো, এই সমস্ত মমতার জীবন নিয়ে এই বইটা লেখা হয়েছে। তো এই বইটি লিখেছেন জয়ন্ত ঘোষাল। বইটির নাম হচ্ছে মমতা বিয়ন্ড 2021। 43 নাম্বার কোশ্চেন রয়েছে, বন্ড স্থিতি রিপোর্ট 2021 অনুসারে ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে? উত্তর হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে ভারতের সব থেকে বেশি বনভূমির পরিমাণ রয়েছে, বন রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে। দেখো 44 নাম্বার কোশ্চেন, হাওড়া কালকা মেল ট্রেনের নাম পরিবর্তন করে কি নাম রাখা হলো? নেতাজি এক্সপ্রেস। হাওড়া কালকা মেল ট্রেনের নাম রিসেন্টলি পরিবর্তন করে রাখা হয়েছে নেতাজি এক্সপ্রেস। 45 নম্বরের কোশ্চেন, সম্প্রতি কোন দেশ ভারতের থেকে ব্রহ্মোস মিসাইল কিনতে চলেছে? ভারত এবং রুশ যৌথ ব্যবস্থা করে ব্রহ্মোস মিসাইল তৈরি করে। তো সম্প্রতি কোন দেশ কিনতে চলেছে? ফিলিপিন্স। ফিলিপিন্স দেশ ভারতের থেকে ব্রহ্মোস মিসাইল কিনতে চলেছে। 2022 সালের জানুয়ারি মাসের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। এরপর ফেব্রুয়ারি মাসের, এছাড়াও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের হেল্পের জন্য একের পর এক আপলোড করব। এছাড়া ইন্টারভিউ রিলেটেড ভিডিও আপলোড করব, বিভিন্ন এক্সামের জন্য ম্যাথ, রিজনিং, ইম্পর্টেন্ট জিকে আপলোড করব। তো অবশ্যই যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয়।